যে শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক কোর্সে আজকে হচ্ছে আমাদের 32 নাম্বার ক্লাস। আজকের ক্লাস হচ্ছে আমাদের কম্পিউটার সেটিং সম্পর্কে আরো বিস্তারিতভাবে দেখব। আমরা সরাসরি এখন কাজের দিকে চলে যাই। সো আমরা আগের মতো করে হচ্ছে আমাদের এখানে স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটন থেকে যাব হচ্ছে সেটিংসে যাওয়ার পরে আমি একটা সফটওয়্যার ওপেন হয়েছে আমার, এটাকে আমি কেটে দেই। ওকে, সো আমরা ফার্স্টে এখানে কি দেখছিলাম, সিস্টেম এন্ড ডিভাইস, এই দুইটা সম্পর্কে আমরা দেখছিলাম। আমি কোথায় থেকে আনলাম, এখানে যাব, সেটিংসে যাব, ঠিক আছে, স্টার্ট বাটন থেকে। আর যারা আগের ক্লাসগুলো দেখেন না, আশা করি সবাই ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে হচ্ছে কম্পিউটার বেসিক জিনিসগুলো হচ্ছে সব কিছু জানতে পারবেন। ওকে, সো আজকে দেখবো হচ্ছে ফোন অ্যান্ড হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। ওকে, সো ফার্স্টে দেখবো হচ্ছে ফোন। এখানে কি লেখা আছে আমাদের একটু পড়ি আগে, যে লিঙ্ক ইউর ফোন অ্যান্ড্রয়েড আইফোন, ঠিক আছে। সো এখানে লেখা আছে টেক্সট অ্যান্ড সি রিসেন্ট ফটো ফরম ইউর ফোন, ঠিক আছে, যে রাইট অন ইউর পিসি অর এফ ইউ অন ইউর ফোন সেন্ড। সো আশা করি হচ্ছে এগুলো পাওয়া দরকার নেই। জাস্ট এখানে কি লেখা আছে যে অ্যান্ড্রয়েড আইফোন আর মানে অ্যান্ড্রয়েড ফোন আর আইফোন। তো এটার মানে এইটা যে এখানে যদি আমি অ্যাড ফোন দেই, আমার এখানে একটা অপশন আসতেছে, মানে আমি যদি চাই যে আমার ফোনের সাথে আমার ল্যাপটপ বা পিসিটা আমার ফোনের সাথে কানেক্ট থাকবে, আমি যদি এখান থেকে অ্যান্ড্রয়েড, তখন কন্টিনিউ করব, কন্টিনিউ করার পর এখানে সাইন আপ করার পরে অনেকগুলো অপশন আসবে। আমি মানে এটার মানে আমি একটু শর্টকাটে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে আমি এইটার সাথে আমার ফোনকে কানেক্ট করতে পারি। এক কথায় যেটা আছে, আমার যখন কোনো একটা ফোন আসবে বা মেসেজ আসবে, সেই মেসেজগুলো আমার এখানেও আসবে, আমার ফোনেও আসবে, দুই জায়গায় একসাথে আসবে। সো এইটাই হচ্ছে জাস্ট আমাদের ফোনের কাজ, ঠিক আছে। আমরা আশা করি এতটুকু বুঝতেই পারলাম। সো এখন দেখবো হচ্ছে আমাদের ইন্টারনেট, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। ওকে, সো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট ফার্স্টে আসছে আমাদের স্ট্যাটাস, এই যে নো কানেক্টেড, মানে এখন হচ্ছে আমাদের কোনো ইন্টারনেট কানেকশন নাই। এই যে এখানে আমার ওয়াইফাই অন করা আছে, বাট কিন্তু ওয়াইফাইয়ের সাথে কোনো কানেক্ট করা নাই, সেই জন্য এখানে লেখা আসতেছে যে নো কানেক্টেড, নট কানেক্টেড। ওকে, সো জাস্ট এখানে আমরা যদি ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের আরো কিছু অপশন আসবে, সো এগুলো দেখার দরকার নাই। সো শো অ্যাভেলেবল নেটওয়ার্কস, আমি যদি এখানে ক্লিক করি, এটা আসবে যে কোন নেটওয়ার্কগুলো এখানে শো করতেছে সেগুলো আসবে। আমাদের যদি আশেপাশে কোথাও ওয়াইফাই থাকতো, এখন আপাতত আমি হচ্ছে একটা অনেক দূরে আসছি, তো সেই জন্য আর কি আমার আশেপাশে এখানে কারোই ওয়াইফাই নাই, তো সেই জন্য আর কি এখানে কোনো ওয়াইফাই আসতেছে না, ঠিক আছে। সো আশা করি হচ্ছে আমাদের যদি এখানে কোনো ওয়াইফাই থাকতো, সেগুলো হচ্ছে এখানে সব কিছু সিরিয়াল বাই সিরিয়াল শো করতো, আগের মতো করে আমরা যেরকম আগে ওয়াইফাই কানেক্ট করতাম, সেগুলো হচ্ছে আমি বিস্তারিতভাবে দেখিয়েছিলাম একবার। সো আশা করি হচ্ছে আমরা এটাকে বুঝতে পারলাম। ওকে, সো এরপর হচ্ছে আমাদের অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং। এখানে আছে যে এখানে আরো কিছু সেটিংস আছে, যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার আছে। যাই হোক, এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই, আমি এটাকে কেটে দিলাম, এরপর হচ্ছে এটাকেও কেটে দিলাম। ওকে, সো এখন দেখবো হচ্ছে ওয়াইফাই। এই যে আমি যদি এখানে যাই, এখান থেকে যদি অফ করি, এটা অফ হয়ে যাইতেছে। এই যে ওয়াইফাই, আমি এটাকে দুই জায়গা থেকে ওপেন করতে পারি, এখান থেকে ওপেন করতে পারি, এখানে ওপেন হয়ে যাবে, এই যে এখানে ওপেন হয়ে গেছে। আবার এখান থেকে অফ করব, এখান থেকে অফ হয়ে গেছে, আবার এখান থেকে অন করব, এখান থেকে অন হয়ে গেছে, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে সবকিছু করতে পারি। আবার এখানে যে শো অ্যাভেলেবেল নেটওয়ার্কস, এই যে এখানে এই অপশনটা আসবে, যে যেই নেটওয়ার্কগুলো আমার এখানে শো করবে। আর এরপর যদি আমরা হটস্পট ইউজ করি, হটস্পট যে 2.0 নেটওয়ার্কস, এখানে যে হটস্পট 2.0 নেটওয়ার্কস মেক ইট মোর, সো এগুলো পাওয়া দরকার নেই, জাস্ট এটা অন থাকবে আমাদের সবসময়, যে লেট মি ইউজ অনলাইন সাইন আপ টু গেট কানেক্টেড, ঠিক আছে। সো আমরা যখনই কোনো ওয়াইফাই কানেক্ট করবো, এখান থেকে জাস্ট করে নিব। ওকে, এরপর হচ্ছে আমাদের এটা দেখবো একটু, এটার ভিতরে আমরা একটু আইপি কানেক্ট করতে পারি এখানে বিভিন্ন ধরনের। সো এখানে আমাদের কোনো আইপি কানেক্ট করা নাই, জাস্ট এখানে আমি এডিট করে জাস্ট এখান থেকে ম্যানুয়াল বা অটোমেটিক এখান থেকে চেঞ্জ করতে পারি, ক্যান্সেল করে দিলাম, এখান থেকে আমি বের হয়ে গেলাম। ওকে, এরপর হচ্ছে আমাদের ডেল আপ। ওকে, সো এখানে সেট নিউ কানেকশন, এখানে নেটওয়ার্ক
নেক্সট এখানে আমি কিছু লিখতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে আমাদের, এক একটার জন্য এক একটা কাজ। এগুলো হচ্ছে আমরা বিস্তারিতভাবে আমাদের আপাতত এগুলো জানার কোনো প্রয়োজন নেই, আশা করি এগুলো হচ্ছে আমরা বুঝতে পারবো। এখন হচ্ছে ভিপিএন, ভিপিএনটা কখন আমরা ইউজ করি, তাই তো? ভিপিএন, তারপর হচ্ছে কানেক্টর নেম, সার্ভার অ্যাড্রেস, অনেক কিছু এখানে দিতে হয়। সেগুলো হচ্ছে আমরা ভিপিএনটা ইউজ করি হচ্ছে আমরা যদি বাংলাদেশি সার্ভার ছাড়া আমাদের এখানে ল্যাপটপ বা পিসিতে ভিপিএনটা অলরেডি সবসময় যে অ্যালাউ ভিপিএন ওভার মেটেড নেটওয়ার্ক, মানে আপনার যদি কোথাও নেটওয়ার্ক সমস্যা থাকে ওই ভিপিএন এর মাধ্যমে হচ্ছে অন্যান্য কান্ট্রির মানে নেটওয়ার্কগুলো টেনে তারপর হচ্ছে আপনার কিন্তু নেটওয়ার্ক কানেকশনটা দেয়। আমাদের হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই যে ফেসবুক চলে না বা হচ্ছে আমাদের ইউটিউবে ঢুকতে পারি না, ফেসবুক যে বাংলাদেশ সার্ভার এটা অফ করে দেয় কিছু টাইমের জন্য বা কোনো সমস্যার কারণে, এরকম প্রায় সমস্যা হয়, ঠিক আছে? সেরকম সমস্যা হয় আমরা জানি, আর এরকম পরবর্তীতে হতে পারে। সো সেক্ষেত্রে হচ্ছে এটা বেস্ট পয়েন্ট যে আমরা ভিপিএন ইউজ করে আমরা বিভিন্ন সার্ভারে ঢুকতে পারি, বিভিন্ন কান্ট্রির সার্ভার ইউজ করে আমরা হচ্ছে কাজ করতে পারি, হচ্ছে আমেরিকান, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন দেশের সার্ভার ইউজ করতে পারি ভিপিএন এর মাধ্যমে। এগুলো নিয়ে বিস্তারিতভাবে আমাদের আরেকটু ঘাটাঘাটি করলে ভিপিএন সম্পর্কে আমরা আশা করি মোটামুটি অনেকেই অনেক কিছু জানি। সো এটা নিয়ে আর আমি বেশি কথা বাড়াবো না, ওকে? সো এখন আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের এয়ারপ্লেন মোড। সো এয়ারপ্লেন মোড হচ্ছে একটা, সেটা হচ্ছে আমি যদি এটার ভিতরে কোনো ওয়াইফাই আমি যদি চালু করি, আমি একটু ওয়াইফাইটা চালু করলাম, যে ওয়াইফাইটা চালু করার পরে আমি যখন এই যে অ্যাপল মোডটা অন করে দিব তখন হচ্ছে আমার এটার ভিতরে যত নেট কানেকশন বা যা কিছু থাকবে সব কিছু হচ্ছে আমার একসাথে অফ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এরোপ্লেন মোডের কাজ। এরোপ্লেন মোডের মাধ্যমে হচ্ছে আমাদের যা কিছু থাকবে, যত নেটওয়ার্ক কানেকশন বা নেট কানেকশন বলেন বা হচ্ছে হটস্পট কানেকশন যা কিছুই থাকবে, ব্লুটুথ সব কিছু হচ্ছে একবারে অফ হয়ে যাবে। এটা হচ্ছে এরোপ্লেন মোডের কাজ, ঠিক আছে? এখান থেকে যদি আমি ওয়াইফাই অন করি এখান থেকে হচ্ছে আবার অন্যভাবে ওপেন করতে হবে, এই যে এখান থেকে আবার ওপেন করে নিতে হবে, এই যে এখন আবার ঠিক আছে। এরোপ্লেন মোডের ভিতরে যদি আমি এগুলোকে অফ করি তখন হচ্ছে এখান থেকে আবার অন করতে পারবো, বাট এখান থেকে আমি কিন্তু অন করতে পারবো না। যে এই অবস্থায় কিন্তু আমি এখানে অপশনই পাবো না, ঠিক আছে? এখান থেকে কি আমরা করতে পারবো, বাট অন্যভাবে সিস্টেমটা ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা জাস্ট এরোপ্লেন মোডটা আমাদের বেশি একটা প্রয়োজন হয় না, প্রয়োজনটা হয় খুবই কম। সো এরপর হচ্ছে আমাদের মোবাইল হটস্পট। মোবাইল হটস্পট হচ্ছে আমাদের মনে করেন যে এটার ভিতরে এমবি আছে, আমি যদি হটস্পট দিতে চাই মোবাইলের সাথে, আমরা যেরকম এক ফোন থেকে আরেক ফোনের এমবি ইউজ করে চালাই, সো এটার সাথে হচ্ছে আমরা ওইভাবে করে চালাইতে পারি, কিন্তু এটা হচ্ছে আমাদের এখানে চালানো যাবে না। এখানে রেড কালারই লেখা আছে যে we cannot set up mobile hotspot because your PC doesn't have, and just এখানে একটু পয়েন্ট দিবেন। সো এটা হচ্ছে আমাদের, আমি একটু বিস্তারিত বলি যে এটা হচ্ছে মানে ফোনের সাথে এটার হটস্পট কানেক্ট করা যাবে না, মানে এইটার হটস্পট অন করে ফোনের সাথে কানেক্ট করতে পারবো না, জাস্ট এইটাই বুঝাই দিচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের প্রক্সি। আমরা আরেকটু বলি, সেটা হচ্ছে আমি ফোন থেকে যদি হটস্পট অন করে এখান থেকে যদি ওয়াইফাই অন করে কানেক্ট করি সেটা কিন্তু অবশ্যই পারবো, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের প্রক্সির ভেতরে আছে অটোমেটিক ডিরেক্ট সেটিং অটোমেটিক্যালি, তারপর হচ্ছে ইউজ সেট স্ক্রিপ্ট, জাস্ট এখানে এগুলো দেখার দরকার নেই। ম্যানুয়াল প্রক্সি সেটআপ, এটা জাস্ট অফ থাকবে। ইউএস প্রক্সি সার্ভার, এটা হচ্ছে অনেকের অন থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে এটাকে অফ করে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড্রেস, পোর্ট, এখানে হচ্ছে আরও অনেক অপশন আছে, সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আরও আলোচনা করবো। তো আশা করি হচ্ছে আমাদের ফোন অ্যান্ড নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সম্পর্কে আমরা বিস্তারিতভাবে খুব ভালোভাবে বুঝতে পারলাম। সো এটা আশা করি এটা নিয়ে আরও কারো কোথাও সমস্যা হওয়ার কথা না। আর এগুলো নিয়ে যদি বিস্তারিতভাবে আরও জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন, যাতে হচ্ছে আমি এগুলো নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আরও আলোচনা করতে পারি। সো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।